খবরদার, এই মাছে হাত দিবি না। কেন হাত দিমু না? এই মাসে কি সোনা দানা হীরা জহরত আছে? তোরে আমি কেমনে বুঝাই? আমি তো নিজেই বুঝতাছি না গাছের মধ্যে এত বড় মাছ আইলো কই থেকে। মাছের পেট কাটা মাছের মধ্যে এসব কি দেখা যায়? সোনা দানা হীরা জরদ মুক্তা। কি সত্যি তো মাছের মধ্যে সোনা দানা হীরা জহরত মুক্তা? আরে পাখি, তুই কেন বুঝতে পারতেছস না? এই মাছটা এটা একটা অলক্ষী মাছ। এটা কোনো অলক্ষী মাছ না, এটা জাদুর মাছ, মানুষের ভাগ্য পরিবর্তন করার মাছ। এই মাছ আমার। এই মাছ আমার। তোমরা সকলেই ভুল কইতাছ। এই মাছ আমার, তুমি যে কইতাছো তোমার, তার কি কোনো প্রমাণ আছে? এই মাছ আমার, এইটাই সবচেয়ে বড় কথা, আর এইটাই সবচেয়ে বড় প্রমাণ। এই গ্রামে এই শ্রাবণী যেটা কইছে সেটাই চূড়ান্ত, আর এই কথার উপর আর কেউ কথা বলছে এইটা এখন পর্যন্ত রেকর্ড নাই। দিদি, আপনি মিছা কথা কইতেছেন। এই মাছটা আপনার না। ওই সাগর, মুখ সামলাইয়া কথা বল। এই মাছ আমার। আমি কেন মিছা কথা কমু? আমি যে মিছা কথা কইছি তার কোনো প্রমাণ আছে? আমি কোনো কথা শুনতে চাই না। গ্রামের এত মানুষ থাকতে এই মাছটা সবার আগে আমিই দেখলাম, তার মানে এই মাছটা আমার। পাখি, তুই কেন বুঝতে পারতেছিস না? কিছু কিছু জিনিস মানুষের ক্ষতি করার জন্য আসে। এই মাছটা ক্ষতি করার জন্য আসছে। খামোশ। লাভ ক্ষতির হিসাব আমি জানি না, তয় আমি হারুন যেই হানে গুলমাল দেখি সেই হানে মাথা ডুবাইয়ে দিই। এতে তোর কোনো সমস্যা আছে? আমাগো সমস্যা দেখা তোমার কোনো লাভ নাই। তুই সুৎখোর কামালের চামচা, সুৎখোর কামালের পায়ের নিচে পইডা থাক যা। আমি যে কামাল চাচার চামচা এটা এই গ্রামের সকলে জানে। আমি কামাল চাচার পা টিপমু না পা ধরে বইয়া থাকমু এটা আমার ব্যাপার। এতে তোর কোনো সমস্যা আছে? আমি আর কারো মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি এই মাছের পেট কাইটা সোনা দানা হীরা জহরত মুক্তা সব বাহির করুন। পাখি, তুই কিন্তু এটা ভুল করতেছিস। তোরা এই গ্রামের মধ্যে তামাশা শুরু করছস। এই এত বড় একটা গাছের মধ্যে মাছ ঝুলাই রাখছস, বেশি কাহিনী করবি তাহলে এই গাছটা কাইটে ফেলাম কইলাম। খবরদার, এই গাছে কেউ হাত দিবি না। এ গাছ আমার। এই গাছ আমার দাদার লাগায়নি। আমি এই গাছ যত্ন আত্মি করে এখনো টিকায় রাখছি। এই গাছের যদি হাত দেন, দেখছস ওদাম হাত ফালা ফালা করে আলাম কিন্তু কইলাম খবর মনে থাকে। তাহলে এই এত বড় গাছের মধ্যে মাছ ঝুলাই রাখছেন কেন? এলাকায় তামাশা শুরু করছেন? কয় কি বলো? আমি কি পাগল নাকি যে আমি আমার গাছের মধ্যে মাছ ঝুলাই তুমি শুরু হলাম? কাকা, কাকা মাথাটা ঠান্ডা করেন, একটু শোনেন আমার কথা শোনেন। এই যে মাছটা দেখতেছেন না, এই মাছটা আমি ঝুলাইয়া রাখছি সবাই রে পরীক্ষা করণের লাইগা। না 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 আব্বা, এই দিদি দিদি মিছা কথা কইতেছে। মিছা কথা কেন কইতাছে বুঝতাছো না? এই দেখো, এই মাছের মধ্যে সোনা দানা হীরা জহরত মণি মুক্তা আছে, এই জন্য। কি কি কইলি? এই মাছের পেটে সোনা দানা মুক্তা জহরত কি কছে? মানে কি? মানে কি? এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। আমি মাতবর, আমি সবকিছুই করতে পারি। আমি চাইলে এই গাছের উপরে মাছ ঝুলাই রাখতে পারি। এলাকার উন্নয়নের পাশাপাশি আমি অনেক কিছুই করতে পারি। মাদবর সাহেব, আপনি কিন্তু মিথ্যা কথা কইতেছেন। আমি বুঝতে পারছি আপনি লোভে পইরা মিথ্যা কথা কইতেছেন। দেখেন, এই মাছটা অলক্ষী মাছ, আমাকে ধ্বংস করার জন্য আসছে, বুঝতে পারছেন? এই সাগর, এই তুই কিন্তু মুরব্বীদের মুখের উপর কথা কইতেছিস। আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তুই কি সব ভুলে গেছ? মাদ্দা সাহেব, আপনি খালি আমার হুকুম দিয়ে দেখেন, ওই সাগরের বাচ্চারে আমি এমন অবস্থা করে ছাড়মু, খালি দেখবেন। বাজান হন হারুন, পোলাবান মানুষ কি নাকি কই এরকম করিস না বাবা। থাক, মাদবার আমি ওরা ক্ষমা চাইতেছি, এটা করে না।
কাকা কাকা বুঝতে পারছি, হয়েছে, অনেক হয়েছে। এখন এখন এই মাছটা আমারে দেন, আমার মাছটা আমারে বাড়িতে নিয়ে যাইতে দেন। না না না, এই মাছ আমি কারোর দিব না, এই মাছ আমার, আমি নিয়ে যাবো। এই আমি একটা কথা কইতে গো, হ্যাঁ কমু, হ্যাঁ এই এই মাছটা লইয়ে তো যত যন্ত্রণা না, হ্যাঁ একটা কাম কর বাবা, তোরা সবাই মিললা তোমার তোর কাছে কাশি আছে না, কাশিতে মাছটা কাটটা পেটটা ফারিয়া মারি, আর মধ্যে যা পাস সোনা দানা মুক্তা বড় যা পাস গ্রামবাসী সবাই মিলে ভাগ করে রয়েছে, তাও যন্ত্রণাটা তো যায় না। না না, এই মাছ আমি কারোই দিব না, আমার জীবন থাকতে এই মাছ আমি কারোই দিব না। এই পুচকি মাইয়া, তুই কি দিবি না? আমি নিজেই তো তোরে দিব না। এই তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে? আমি থাকতে এই মাছকে নিবে? অসম্ভব। এই মাতবর সাহেবের উপরে কেউ কথা কইলে আমি কিন্তু ভুইলে যামু কে সিনিয়র কে জুনিয়র, কার সাথে কি সম্পর্ক আমার। হইছে হইছে, আপনারা থামেন, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। এই মাছের আসল কাহিনী জানেন আপনারা? আমি জানি, আমি কইতেছি শোনেন। কি কস বাবা, এই মাছের আসল কাহিনী মানে? তুই কি ঠিক আছো? বাবা আমি ঠিক আছি, আমি সুস্থ আছি। আমি এই মাছটা স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে এই মাছটা নিয়ে কি হয়েছে জানো? এই মাছের জন্য আমাগো গ্রামের প্রত্যেকটা মানুষ পাগল হয়েছিল। কারণটা কি? মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা জরত মুক্তা এইসব পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য, সবাই সোনা দানা জরত এইসব পাইবো, তারপর কি হইব, বড় লোক হইব। কে কিন্তু এই মাছটারে চায় না। এই মাছটা নিয়ে আমি স্বপ্ন দেখছি। কি কন? আপনি এই মাছটা স্বপ্নে দেখছিলেন? তারপর? তারপর কি হলো শুনবি? এই মাছের জন্য, এই মাছটার জন্য বিচার সালিশ হয়েছে। আরে বাবা, এটা কোনো কথা নাকি? পৃথিবীতে কোনো ইতিহাস আছে যেটা মাছের জন্য বিচার সালিশ হয়? এই মাছের জন্য হয়েছে। শুধু তাই না, ওই বিশু এই মাছের সোনা দানা হীরা জরত মুক্তা পাওয়ার জন্য আমারে স্বপ্নের মধ্যে খুন করে। কি কস বাপ, এই মাছের লেগে বিশু তোর খুন করছে না? আবার তুই স্বপ্নে দেখছিলি সেই মাছ আবার বাস্তবে ফিরে আইছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না রে বাবা। এই তুই কি শুনাইলি? একটা মাছের জন্য বিজু ধরে খুন করছিল, আবার এই মাছ আবার বাস্তবে হয়েছে। এই তুই চুপ কর, এসব স্বপ্নের গল্প আমি বিশ্বাস করি না। যা হবার হবে, এই মাছ আমাকে দে। কাকা, আমার তো এখন ডর করতেছে, আসলে এটা মাছ নাকি ভূত? বাবারে, আমার তো বয়স কম হয় না, এই কোনোদিন আমি এরকম দেহেও নাই মনেও নাই। শুনেন নাই, দেখেন নাই, কে বাঁচলো কে মরলো এইসব দেখে আমার কোনো কাজ নাই। আমি এই মাছটা বাড়িতে নিয়ে যাবো, আর এই জায়গায় যদি মাছটা কাটি খুনাখুনি হইয়া যাইব, তাই আমি মাছটা বাড়িতে নিয়ে যাবো, তারপর কাটু। শোন, তুই এই মাছটা নিয়ে যেতে পারবি না, দেখতেছি না আরুন? হ্যাঁ মাতবর সাহেব, আপনি ঠিক কইছেন। শুনেন, যে আমারে আটকানোর চেষ্টা করবে সবার নামে আমি মামলা করব। আরে কি হয় পাখি? আরে শুনে যা, কি করতেছিস তুই? আরে তুই তো আমার কোনো কথা শুনতেছিস না, আমার কথাটা শোন, আমি তোরে কই, আমার কথাটা শোন। আমি তোর ভালো লেগে কইতেছি, এই মাছটা অলক্ষী মাছ, এটা তোর ক্ষতি করব, তোর পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করব। দেখেন সাগর ভাই, আপনি আমার পিছ ছাড়েন, আপনি আমার বিজনেস স্যালারি মাছের পেট থেকে কিছু বের করা সম্ভব না। আপনি থাকলে মাছের পেট থেকে আমি কিছু বের করতে পারতাছি না। আপনি আমার এখন এত দামি মাছ দেখে আপনি তো লোক সামলাইতে পারবেন না, পারবেন? তুই ভালো করে জানিস আমি লোভী বলা, আমি স্বীকার করতেছি আমি লোভী বলা। আরে বাবা তুই কেন, আমাগো গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি লোভী বলা। বিশ্বাস কর, আমি যখন স্বপ্নে এই মাছটা দেখছি এরপর থেকে আমি তওবা করছি, আমি আর লোভ করুম না, আমার কথা বিশ্বাস কর। কি কইলেন? আমি আপনারই বিশ্বাস করুম? যেই পোলা 10 লক্ষ টাকার জন্য বিয়াদারি মাইয়ারে বিয়া করতে চাই তারই আমি বিশ্বাস করুম? বাকি তো ঠিক কথা কইছে, তোর মতো লোভী বোনারে কে বিশ্বাস করব? তোর মনে নাই আমি একটা বড়শি দিয়ে বড় মাগুর মাছ ধরছিলাম, সেই মাগুর মাছ তুই আমার কাছ থেকে জোর করে কাইরা নিছিলা, আবার পরে বলছিলা সেই মাছ নাকি তুই ধরছস। তোর মতো পোলারে কে বিশ্বাস করব? ভাই আমার কথাটা শোন, আমার একটা বারের জন্য বিশ্বাস কর। আমি মানতেছি আমি একটা খারাপ মানুষ আছিলাম, কিন্তু এখন আর খারাপ মানুষটা নাই। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আমি পরিবর্তন হয়ে গেছি, আমার কথা বিশ্বাস কর। দূর, এত কথা পেঁচাইয়া লাভ নেই। আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, তারপর আব্বার লগে বইসা তাড়াতাড়ি মাছটা কাটুন। কিরে পাখি, এত বড় মাছ কত টাকাতে কিনলি? তবু তো আমাদের মতো যৌথ পরিবার নাই, আমরা কোনো কিছু অল্প কিনতে পারি না। আমাদের পরিবারে 12 জন মানুষ,
তো মাছটা কত দিয়ে কিনছস? কি রে পাখি, তুই চুপ করে আসিস কেন? কথা কইতেছিস না কেন? জবান বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ক, তুই ক যে এই মাছটা তুই কিনস নাই, এই মাছটা কিনে নাই। কেনে নাই? এত বড় মাছ কোথা থেকে পেলো? নদীতে পেলো নাকি পুকুরে পাইলো? আমাদের গ্রামে এত বড় তো নদী নাই। ভাই তোর আমি একটা কথা কই, এই যে মাছটা দেখতেছস, এই মাছটা অলক্ষী মাছ। এই মাছটা আমাকে ধ্বংস করার জন্য আইছে, ধ্বংস। এই তুই কি কইতেছস? জাদুর মাছ, অলক্ষীর মাছ, ধ্বংস করার মাছ, এগুলো কি পৃথিবীর ইতিহাসে আছে? একটা মাছ মানুষকে ধ্বংস করে? কিরে পাখি, ও কি কয় এসব? একটা মাছ মানুষকে ধ্বংস করতে পারে? আসলে ঘটনাটা কি সাগর? খুলা কত ঘটনাটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আরে রতন ভাই, কিছু কিছু মানুষ নিজেরও ভালো চায় না, অন্যেরও ভালো চায় না। কোনটা সত্যি কোনটা মিথ্যা তাদের বোঝানোও যায় না। কি রে, চুপ করে আসিস কেন? ক, রতনটা ক। চুপ করেন তো, কিসের সত্যি কিসের কি? ওই তোরা কি শুরু করছস? ওই সাগর কত কি হয়েছে? আমি তোরে কইতেছি, এই যে এই মাছটা দেখতেছস না, আমাগো খেতে বড় একটা বট গাছ আছে, সেই বট গাছের মধ্যে ঝুলা ছিল, সেইখানে পাওয়া গেছে। আরে চুপ করেন তো, চুপ করেন, কিসের কি? আরে রতন ভাই, আপনার বন্ধু তো মস্করা করতেছে। সাগর ভাই, আপনি কি জানি কইতে চাইলেন? চলেন তো, চলেন, যাইতে যাইতে কই, চলেন। এদের কথার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি। হীরা মুক্তা আবার বলে গাছের মধ্যে মাছ পাইছে। ওরা ঠিক নাকি আমি ঠিক? এই যে ফারুক, শোনো, সারা জীবন তো ক্লিকবাজি কইরা কাটাইয়া দিলা। গ্রামে যে কিছু হয় সেটার তুমি খবর রাখো নাকি রাখো না? আচ্ছা, আমি ক্লিক বাস, এটা সত্য কথা, কিন্তু তার জন্য গ্রামের কারো ক্ষতি হয় বা সমস্যা হয়, এইটা কিন্তু ঠিক না, এটা মিথ্যা কথা। আমাগো গ্রামে জাদুর মাছ পাওয়া গেছে, এইটা তুমি জানো? এটা কি কও তুমি? আচ্ছা, আমার সত্যি করে একটা কথা কও দেখি, আজ কি তুমি উল্টাপাল্টা কিছু খাইছো? এই যে এক্কেরে থাপড়ামু, আমারে দেখে মনে হয় আমি কিছু খাইছি? হ্যাঁ, আমার সারা জীবন এই চামচামি করেই গেলা। হ্যাঁ, কিলিকবাজি করতে করতে, চামচামি করতে করতে এই যে তোমার অবস্থা না, আর এই চামচারা কখনো মানুষ হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি মাইনা নিলাম আমি সামা, আর সকল দুনিয়ার মানুষ বালা। তুমি তুমি- তুমি কি পাগলি নাকি পাগলা কারোদের মেহমান? তোর লগে আর তর্ক করতে চাই না, তুই তো কোনো খবরও রাখিস না। ওই যে বটগাছটা আছে না আমাগো গ্রামে, ওই বটগাছটার উপরে ওইখানে নাকি একটা বড় মাছ ঝুললে রয়েছে। সেই মাছ আবার পাইছে সাগরে আর পাখি। কেমনটা লাগে? পৃথিবীর কোনো ইতিহাসে কোনোদিন আমি শুনি নাই যে বড় একটা গাছের মধ্যে মাছ ঝুলে থাকে, বুঝছো? আর এই কথা আমি বিশ্বাস করুন? আমার মতো ক্লিক বাস? কথা তো এখনো শেষ হয় নাই, আগেই কথা কস কেন? ওই মাছের ভেতরে নাকি, মাছের পেটের ভেতরে নাকি সোনা দানা মুক্তা জহরত এইসব পাওয়া গেছে। তাই নাকি? আচ্ছা, আমার সত্যি সত্যি একটা কথা কত, তোমার সাথে সাগর বা পাখির কোনো ঝামেলা আছে? কি কস? না তো, হ্যাঁ লাগে আমার কেন সমস্যা থাকবে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ক্লিক বাসটা তুমি না আমি, কোনটা? কথা তো এখনো শেষ হয় নাই। এই মাছ নাকি সাগর স্বপ্নে দেখছে, আর স্বপ্নে দেখছে বিশু নাকি সাগরে খুন করছে এই মাছের লাইগা। শুনছো কথা? আরে গাধা, কিছু কিছু কথা শুনতেও হয় কইতেও হয়। এই আমার কথা গ্রামের ৫টা-১০টা মানুষের জিগাইয়া ক, তোর কথা কি কইব? তুই একটা কিলিকবাজ। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে ওই মাছ, সাগর, পাখি এইসব নিয়া পুরা গ্রামের মধ্যে এমন ক্লিকবাজি রটামু, সারা গ্রাম ছড়াইয়া যাইবে। আর যদি হিতে বিপরীত হয়, তাহলে তোমারে নিয়ে এমন ক্লিকবাজি করুম, সারা গ্রামে তুমি আর কোনোদিন মুখ দেখাইতে পারবা না। তোর মনে যা চায় তাই করগা, আর পারলে গ্রামের সকলরে এই খবরটা ছড়াই দে যা। আচ্ছা, তা না হয় দিলাম, কিন্তু তাতে তোমার লাভ কি? সবাই জানে, এই গ্রামের সবাই জানে, এই শ্রাবণী সেই জিনিস ভোগ করতে পারে না, সেইটা আর কেউ কোনোদিন পারে না। আর এই কথাটা মনে রাখিস। এই হাসু, চল। ফারুকের ক্লিকবাজি আর বন্দুকের গুলি দুইটার কোনোটাই দুর্বল না। তাইলে ঘটনাটা কি দাঁড়াইলো? সাগর, পাখি, মাছ, এই পুরা বিষয়গুলো গোটা গ্রামে ছড়াই দিতে হইবে। বন্ধু, তুই কি করস?
আরে তুই আমার বন্ধু, তুই যেটা বলবি সেটাই চূড়ান্ত। তাহলে আমরা এখানে দাঁড়াইছি কেন? চল যাই। আয়। জ্ঞান নেওয়ার এবং দেওয়ার একটা সময় থাকে। কিছু কিছু মানুষ সবকিছু নিতে পারে না। আমি তোর কিছুই বুঝাইতে পারতেছি না। এই সাগর, ওই পাখি, তোকে পিছনে দৌড়াইতেছি আর ডাকতাছি, ডাকতে ডাকতে আমি হাইপসে গেলাম। এই তোকে কান কি খইলা জমছে নাকি? পরিষ্কার করাইতে পারোস না? আর আমি বুঝলাম না, একটা মানুষ ঘোড়ার মতো দৌড় দিয়ে আইলো, তুই কথা শুনবি না? হ্যাঁ গোরা, ওই আজাইরা কথার উত্তর দিতে চাই না। আমি পাখি উইরা উইরা যাই, আজইরা কথা শুনতে চাই না। তাড়াতাড়ি কর, নাইলে উড়ে যাবো। শুনো, তোমার একটা গল্প শোনাই। আমার দাদি একটা সোনার ডিম পাইছিল, মানে ডিমটা সোনার কালার করা। এই কথা গ্রামে ছড়াইয়া পড়লো। গ্রামের লোকজন হকগলাইয়া কইলো, তোমরা তখন বড় লোক হয়ে যাইবা, কোটিপতি হয়ে যাইবা। তারপর কি হইল? ও তাই তো, তারপর কি হলো? তারপরে এক কবিরাজ কইলো, ওই দেহ তো সোনার ডিমটা ভাঙ্গে কিনা। সোনার ডিম আবার ভাঙ্গে নাকি? হ, পাখি তো ঠিক কথা কইছে, সোনার ডিম কেমনে ভাঙবো? সোনার ডিম ভাঙ্গে না। ওই কবিরাজের কথা মতো ইট দিয়া ডিমটার একটা বাড়ি মারলো। কি? ইট দিয়া বাড়ি মারছে? তারপর কি হইলো? কি আর হইব, সোনার ডিম ভাঙ্গে নাই। উঠান ভর্তি মানুষ ডিমটারে বাড়ি মারলো। সবাই তো অবাক, ডিমটা ভাঙ্গে গেল। হায় আল্লাহ, সোনার ডিম কেমনে ভাঙলো? আর এটা তো মিছা কথা। হ, এটা মিছা কথা। আরে বুকার দল, আরে ওটা তো সোনার ডিম ছিল না। কি সোনার ডিম ছিল না? তাহলে ওটা কিসের ডিম ছিল? আসলে সত্যি সত্যি এটা মুরগির ডিমই ছিল। এটা আসলে সোনার কালার করে দিছিল। কিন্তু সোনার কালার কেডাই দিছিল? এবার লাইনে আসো, এই কালারটা শত্রুপক্ষ দিছিল। আবার এর পিছনে একটা কারণও আছে। কারণ? কি কারণ? আসলে কারণটা হইলো, ওই গ্রামের সকলের সামনে আমার দাদিরে এরা জোকার বানাইছিল। ওই যে সার্কাসে কিছু জোকার থাকে না, যাকে দেখে মানুষ মজা নেয়, হাসি ঠাট্টা করে, আনন্দ পায়। আমার দাদিরেও সবার সামনে জোকার বানাইছিল। তারপর কি হইল? কি আর হইব, ওই আমার দাদি ওইসব সহ্য করতে না পাইরা মরে গেছে গা। থাক ভাইজান, কান্নাকাটি করে না তো, যা হওয়ার তা তো হয়ে গেছে। তোমার দাদির গল্পটা শুনে কষ্ট পাইলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এত গল্প থাকতে আমাকে এই গল্প শুনাইলা কেন? শুনাইলাম কি আর সাধে, ওই তোমাকে লগে এই সেম ঘটনা হইব, এই জন্যই শুনাইলাম। কি কও আজগুবি কথা? এই পাখি, চল তো চল। খারাও, এই মাছ নিয়ে এত লাফাইতেছ না, এই মাছের ভিতরেও কিছু নাই। এটাও আমার দাদির ওই সোনার ডিমের মতোই হইব। ওই তার কি কাজ আছে, এই মাছটারে ফালাই দাও, এটা তোমাকে জন্যে ভালো হইব কয়ে দিলাম। আগের সময় আর এখনকার সময় আলাদা, এইসব আমার বেলা হইব না। আমি যখন একবার সিদ্ধান্ত নিছি এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাবো, তারপর কাটুম, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বলতেছি আরেকবার ভালোভাবে ভাইবে দেখো। এত ভাবাভাবির দরকার নাই, এই মাছটার উপর সবার লোক দেখতাছি। তাহলে সাগর সাহেব, আপনি একটু আমার বাড়ি পর্যন্ত আগাই দেন। আরে চলেন। আমি যাই কি করব? চলেন তো চলেন। ইস রে, বসে আনতে পারলাম না, সব প্ল্যান বেচতে গেল। শালা মান সম্মান আমার শেষ হইয়া গেল। কোনো কিছু শেষ হয় নাই। মাছটা গাছে এলো কেন? আপনি না কইলেন আপনি মাস্টারের গাছে ঝুলাই রাখছেন, এখন আপনি আবার আমারে জিজ্ঞেসেন হ্যাঁ মাছটা গাছে এলো কই দিয়ে? আরে মিয়া, তুমি আসলে কম বুঝো। আমি যেটা বলতেছি, তোমার এই লাগানো গাছে হ্যাঁ। মাছটা রশি দিয়ে ঝুলে রইলো কেন? আচ্ছা মাতবর, আপনি এতক্ষণ সব কিছু শুনলেন, নিজের চোখে দেখলেন, তাই তো? তারপর কেন বোকার মতো প্রশ্ন করতেছেন? আমি বুঝতেছি না তো কিছু, কেন বোকার মতো প্রশ্ন করতেছেন? আরে তুমিও কম বুঝো, মস্করা বুঝো না, মাঝে মধ্যে একটু মস্করা করার লাগে। আমি যেটা বলতে চাইতেছি, তোমার এই লাগানো গাছে মাছটা আসলো কেন? দেন মাতবর সাহেব, এই মাছ নিয়ে আমি মেলা পেরেশানির মধ্যে আছি, আর পেরেশানির মধ্যে ফেলাইয়েন না। এই গাছের বয়স তো কোনো কম হয় না, বুঝছে? হ্যাঁ, মেলা বয়স হয়েছে। আমি তো আমার বাপের জন্মে কোনোদিন এইরকম ঘটনা আমি দেখি নাই, আজকে দেখতেছি আজব ঘটনা। এই পেরেশানির মধ্যে আর হালাইয়েন না আমারে। শোনো, আমি কিন্তু ছোটবেলায় হ্যাঁ। আমার বাপ দাদার থেকে একটা গল্প শুনছিলাম। কি গল্প? জিন ভূত এসে নাকি গাছে মাছ আর অনেক কিছু ঝুলাই রাখে। আমার কেন জানি মনে হইতেছে এই জিন ভূতের এই কাজ। ও হ্যাঁ, তো হইতেই পারে, কারণ খেতে মেলা কাম আছে। এই পেঁচালার আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে রাখো রাখো, আসল কথাই তো শুরু হয় নাই। আগে কথাটা শেষ করি, তারপরে যাও। এতক্ষণ ধরে এত কথা কইলেন, তারপর আপনি কইতেছেন আসল কথা এখনো শুরুই করেন না। তা আপনার আসল কথাটা কি? কোন উনি? মাছটা তো যেই করে হোক আমাদের গ্রামে আইছে।
কোনো কিছু ঘটলে তার তো দেখা উচিত আমার, তাই না? হ্যাঁ, তো করতে হবে। আপনি মাতবার মানুষ, গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনার। কিন্তু এই মাছ বেশি নিয়ে তো আমি তো অস্বীকার করি নাই বিষয়টা। না ঠিক আছে, মানলাম তুমি অস্বীকার করো নাই, কিন্তু ওই মাইয়া তো আমার মুখের উপরে বিয়া দেবে করে মাছটা লয়ে গেল। আমি আর কি কমা মাতবার স্যার। সাগর লোভী পোলা আমি জানি, মাছটা পাখি নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু পাখির থেকে মাছটা লইয়া পেটটা কাটটা সোনা জহরত যা আছে লইয়া ফেলাইবে, কথা বুঝছো? শোনেন মাতবার স্যার, আমার পোলা খারাপ আছে ঠিক আছে, কিন্তু এতটা খারাপ না যে আপনি হারে লোভই করতে পারেন। তার কোনো লোভ নাই, তার কোনো আটটানের অভ্যাস নেই। শোনো, আমি ওদের পিছে পিছে যাইতেছি, কারণ এই মাছটাকে আমার উদ্ধার করতে হবে। আর তোমার পোলা সাগরকে কয়ে দিবা এই মাছ নিয়ে যেন কোনো প্রকার মাথা না কামায়, আর যে সোনা জহরত যা কিছু আছে সেগুলোর প্রতি যেন লোভ না যায়। এতক্ষণ ধরে আপনি কেন কথা খালেন পেঁচাই কইতেছিলেন, আমি বুঝতে পারছি। ওই সোনা দানা জহরাত অলংকার কত কিছু আছে, ওইয়ার প্রতি আপনার লোভ হয়েছে না? হ্যাঁ, ভালো 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 ভালো। ঠিক আছে, আমি ওই আমার পোলারে বুঝাই কমনে ওই দিক যেন চোখ না যায়। হ্যাঁ ঠিক আছে। শোনো, এখন আর এত কিছু বলার সময় নাই। ওরা মাছটা লয়ে গেছে, মাছের পেটটা কাইটা সোনা দানা জহরত সব ভারী করে ফেলাইবে, একটা ঝামেলা হয়ে যাবে। তুমি আসো, আমি যাইতেছি, আসো। আল্লাহর ভালো, নিজের লোভের শেষ নাই। হ্যাঁ, ও আমার পোলারে লোভই বানাইতেছে। উত্তে জানি কোহানকার। ভাই আল্লাহর দোহাই লাগে, এতক্ষণ ধরে মাছটা ধুইরে আসি, আমার হাতের ব্যথা উঠে গেছি। মাছটার তো আর ওজন কম না, একটা মাইয়া মানুষ এতক্ষণ ধরে মাছটা ধুইয়া আছে, চোখে তো আর দেখেন না। আচ্ছা ঠিক আছে, মাছটা আমারে দে। না না, আপনার দোয়া যাইব না। কেন দেওয়া যাইব না? তুই তো নিজে আমার মাছটা দিতে চাইলি। হ্যাঁ, আপনারে মাছটা দিতে চাইছিলাম, কিন্তু আপনি মাছটার পেট থেকে সোনা দানা হীরা জহরত সব বাহির কইরা নিবেন আর কোটিপতি হইয়া যাইবেন, এটা তো আর হইতে দেওয়া যায় না। আরে বাবা, তুই কি সব আজগবি কথা কইতেছিস আমারে? কত এই মাছটার পেটটা কি বিশাল বড়? হ্যাঁ, এত বড় যে এখানে কোটি কোটি টাকার ধন সম্পদ থাকবো? তুই আমারে ক। এই মাছের পেট বিশাল বড় না ছোট, এটা দিয়ে আপনার কাম। এই যে তুই তো আমারে কইলি এই মাছের পেটে যে জিনিসপত্র আছে, সোনা দানা হীরা জহরত মুক্তা, এসব বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাইব। কেমনে পাওয়া যাইব? আরে বাবা, মাছটা তো এত বড় না, এত বড় পেট না, ছোট একটা পেট, ছোট একটা মাছ। এই মাছের পেটে কোটি কোটি টাকা জিনিস থাকতে পারে? তুই আমারে কত। পড়ালেখা তো বেশি দূর করেন নেই, জানবেন কেমনে নাম কি দাম কি? সোনার ভরির দাম বাজারে কত জানেন? না, জানি না। হীরা দিয়ে কি করে জানেন? না, জানি না। জহরত সম্পর্কে জানেন? জহরত সম্পর্কে কেমনে জানো? আমি জানি না। যে মানুষের এইসব নিয়ে ধারণা নেই, সে কেমনে বুঝবো এইসব কোটি টাকার সম্পত্তি না দুই আনার সম্পদ? আমি সব বুঝছি, আমার তো যাইতে হইব নাকি? আমি যাই। যাইতে তো সবার হইব, তুমিও যাইবা আমিও যাবো। কি রে, কি লিখবাস ফারুক? তুই এখানে কেন? আরে আমাগো লাগে তোর কি? আমরা আমাগো জ্বালায় বাঁচি না, আমাগো মধ্যে কেন এলি কত? আরে মধ্যে আর কই ঢুকতে পারলাম? এই যে দূরে আছে, দূরে কত দূরে দেখো। শুনলাম তোমার হাতের ওই মাছের পেটে নাকি সোনা দানা হীরা মুক্তা জহরত মণি মানিক ধন সম্পদ অনেক কিছু, এটা দেখার লেগে আইলাম। দেখি তো কই। মা, ও কি আফসা আফসা দেখা যাইতেছে? কথা তো তাহলে সত্যই? কেমনি কি? এত সম্ভব অসম্ভব দিয়ে কাম নেই। সাগর ভাই, সময় কম, চলেন। আরে বাবা, আমার সময় খুব কম, এখন আমারে যাইতে দে। ইয়ে মানে সাগর ভাই, আপনার মেলা কাম আছে, আপনার যাইতে হইব। সুন্দর কথা, তাহলে একটা কাম করেন, আপনি আপনার কামে যান আর ওই মাছটা আমার দায়িত্বে দিয়ে যান। ইস, খুব লোভ হইছে তাই না? এসব দামি দামি জিনিস দেখা লোভ করতেছেন। সাগর ভাই চলেন। হ চল, এখন কি দাঁড়াই থাকবি নাকি এখানে? চল তো, আয়। চলেন। আরে আমার তোরা চলে গেলি, আমার কথা শুনলি না তাই তো? কিন্তু আমার কথা তো রইয়াই গেল, কোনো সমস্যা নাই। এই যে আমার বন্ধুর লগে আমি কথা কমু, তোরা দুইটা আমার মূল্যায়ন করস নাই। কি করস নাই? মূল্যায়ন করস নাই। তখন দুইটারে নিয়া আমি ক্লিকবাজ ফারুক রে, এমন এক ক্লিকবাজি করু সারা পাড়ায় তো কোনিয়া দুর্নাম রইয়া দেব, কলঙ্ক হইব। আর এই কলঙ্কের পর হয় তোরা বিয়ে করবি, নাইলে ফাঁস দিয়া মরবি। চল জায়গা। চাচা, চাচা, মা কি হইলো? কারণ আমি লোকজনরে ডাকতেছি। লোকজন নাই কার কি হইব রে মা? আমার সময় শেষ মা। আমার পাখি মা কই? আমার পাখি মারে একটু তাড়াতাড়ি রে, আমি তারে তাই খেয়ে মরে যেতে চাই। মা পাখি, পাখি মা।
চাচা চাচা আপনার কি হইল? চাচা 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 আমার আব্বা যে কি খুশি হইব, আমরা বড় লোক হইয়া যাবো। আরে বাবা, তুই তো বাড়ি পর্যন্ত চলে আইছিস, অন্তত পক্ষে আমার যাইতে দে। না, আমাকে বাড়িতে রাখিয়া তারপরে যাইবেন। আমি কোন একটা পাগলি পাল্লায় পড়লাম। চল। চলেন তো চলেন। চাচা আপনি মইরা গেলেন, আমার বোনটাই কি হইব? বোন আব্বার কি হইছে? চাচা তো মইরা গেছে বোন। কি? আব্বা মইরা গেছে? আব্বা ও আব্বা, চাচা আব্বা আব্বা ও আব্বা কই গেল? আব্বা আমারে ছেইরা, আব্বা আমি গাড়ি নিয়ে বাসু। আব্বা দেখো না, আব্বা উঠো না, আব্বা উঠো না, আব্বা আমারে ছেইরা কই গেল? আব্বা আব্বা উঠো না, আব্বা আব্বা উঠো না, তোমার কি হইলো? আব্বা তোমার ছাড়া আমি বাঁচবো কেমনি? আব্বা চাচা এই রাকি, তোরা আমি কইছিলাম না এই লক্ষ্মী মাছটার জন্য তোর বাম মরে যাইবো, সংসারে অসুখ দিব, সবকিছু সমস্যা হইছে। আব্বা উঠো না, আব্বা। দাদা কি হয়েছে? চাচা মরে গেছে। কেমনে মরলো? এই অলক্ষ্মী মাছটার জন্য চাচা মরে গেছে। প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে মরার লাইগা। যার আয়ু যতদিন সে ততদিনই বাঁচবো। কান্নাকাটি করে আর কি হবে? এই রকি, মসজিদ কমিটিরে খবর দে, চাচার লাশ দাফন করতে হইব। যা। পাখি বইনামার, কান্নাকাটি করিস না। কান্নাকাটি করলে চাচার আত্মা কষ্ট পাবে। আমি জানি চাচা ছাড়া তোর পৃথিবীতে কেউ নাই। কোনো সমস্যা নাই, আমরা তো আছি। এই মির্জা পরিবার তোর সমস্ত কিছুর দায় দায়িত্ব নেবে। তোর ভরণ পোষণ, বিয়ে থেকে শুরু করে সবকিছু এই মির্জা পরিবার করবে। আমি জানি, আমি খুব ভালো করে জানি এই অলক্ষ্মী মাছটার জন্য এত কিছু হয়েছে। চাচার দাপন শেষ হইলে বুলেট ট্রে দিয়া পাখিরে আমাকে বাসায় পাঠাই দেবো। তারপর এই মাছ লইয়া তুই আমার সাথে থাকবি। ভাইজান ভাইজান আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। এই অলক্ষ্মী মাছটার দায়িত্ব আমার বিয়ের না, আল্লাহ দোয়াই লাগে। আমি হাত জোরে করে কইতেছি, এই মাছটা সবাই ধ্বংস করব। আজকে পাখির বাপরে ধ্বংস করছে, মাইরা ফেলছে, কালকে আমারে মারবো, পরশু দিন আপনারে মারবো, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষরে মারবো। এই দায়িত্ব আমি নিতে পারবো না, আমি মাপ চাইতেছি। সামনে চাচার লাশ, আর কথা বাড়াইতে চাই না। আমি তোরে যেটা কইছি এইটাই ফাইনাল। আব্বা আমি তোমারে কোথাও যাইতে দিব না। আব্বা আমি তোমারে কোথাও যাইতে দিব না। কাকা, হ্যাঁ? ওই মাস্টার লাইগা পাখির বাপটা মইরা গেল। আমার আমার খুব খারাপ লাগতেছে। আরে মা, হ কাকা, আমারও খুব খারাপ লাগতেছে। কাকা খুব ভালো মানুষ আছিল। বাবা রে, এই বয়সে আমার এই সব দেখতে হইবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই বাবা। আমার যত চিন্তা ওই আমার পোলা সাগরের লইয়া। কাকা, সাগরে বইলেন ওই মাছের চক্করে যেন সাগর না পড়ে। ওই মাছ একটা অলক্ষ্মী মাছ। আমিও এই মাছের চক্করে পড়ছিলাম। পরে বুঝতে পারছি আমি ভুল আছিলাম। শোনো, আমি কই কি, লোভ মানুষের ধ্বংস করে। আমার এক কাকার কাছে শুনছিলাম নাগ নাগিনী, সাপের মণি এগুলা পাওয়ার জন্য অনেক মানুষ মরে গেছে। বাবা রে, এমনি মেলা চিন্তার মধ্যে আছে, তার মধ্যে তুমি এই নাগ নাগিনী, এইসব সাপের জাদু টোনা মণিমুক্তা কি সব গল্প মল্প কই একটা পেরেশানির মধ্যে আছি। একটা কথা পেঁচাও কা, নিশ্চয়ই তুমি কিছু একটা কইতে আইছো, কথা না ঘুরাইয়া সরাসরি কথাটা ক শুনি। কাকা, আমি কই কি, নাগ নাগিনী, সাপের মণি এগুলা নিয়ে মানুষের খালি খালি লোভ। অনেক মানুষ ব্যর্থ হয়েছে, শুধু শুধু মানুষ মরে। আর এই মাছটাও একটা লোভী মাছ। আমি কই এই মাছ নিয়ে লোভ করা মানেই লস। তার মানে কি তুমি কইতে চাইতেছো ওই পাখির বাপ সেই মাছের লাগেই মরল? আর পাখি ওই যে মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা মণিমুক্তা ছিল, এই লোভে পইড়াই বাপটারে হারাইলো? বাবারে, সবই তো বুঝছি, কিন্তু সাগর এখনো বাড়তে আয়। মির্জা আমারে কইলো আপনি বাড়তে যান, ওর একটু কাম আছে, বাড়ি যাবেন। আমরা তো ওই পাখির বাপের জানাজা পড়িয়া তারপর সবাই মিলে আসতে গেলাম, তখন মির্জা এই কথাগুলো কইলো। কি কামের জন্য নিল, কিসের জন্য তো কিছুই বুঝতেছি না। রাইতো তো বাড়তেছে, চিন্তাও তো বাড়তেছে, পোলা তো আমার একটা না। কাকা, আপনি খালি খালি চিন্তা করেন না তো। এই গ্রামের মির্জা পরিবারের প্রতি আমাদের সকলের একটা বিশ্বাস আছে। আমরা জানি এরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের ক্ষতি হয়। তা ঠিক আছে, ওই অলক্ষী, ওই জাদুর মাছ, ওই মাছের থাইকা আমাদের সকলকে দূরে থাকতে হইব। কারণ ওই মাছের জন্য
ওই মাছের জন্য একজনের জীবনও চলে গেল। আমিও তো এই কথাটা এই চিন্তাটাই করতেছিলাম। সাগর ওর ওই এই মাছের লগে যায় না তো বললা, যদি সে মাছের লগে না 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 সাগর আবার একমাত্র বললা, আল্লাহ আল্লাহ, তুমি আবার বললা রক্ষা করো। বাপের মন তো উঠান দেয় বা মির্জা কইল, আপনি জানেন সাগরের একটু কাম আছে, জানাজা বললাম একসাথে না, বললো আর একটা দায়িত্ব দিছি, দায়িত্ব শেষ করে আইবে না, কিন্তু কাকা, ভগবানে যদি চায় সাগরের কোনো ক্ষতি হইব না। পাখি এখন থাকবো কই? হ্যাঁ, এখন কি করব? আমরা তো অন্য ধর্মের মানুষ, মন চাইলে সকল জায়গায় যাওয়া যায় না। পাখির কোনো খবর জানেন? হ্যাঁ জানি, হোনা মনে শুনছি আর কি, যে সে তো ওই মির্জা পরিবারের লোক হয়েছে। মির্জা পরিবারের মানুষ মানে? ওই পাখির বাপ মরিয়ে যাওয়ার পরে ওইখানে বসে ওই যে পাখির ভরণ পোষণ দায় দায়িত্ব সমস্ত কিছু বিয়ে আসা দিটা পর্যন্ত মির্জা পরিবার এই দায়িত্বটা নিয়েছে আর কি। হ্যাঁ না, ওই হ্যাঁ ছাড়া আরও আছে। হ্যাঁ ছাড়া মির্জা ওই সবার মধ্যে ঘোষণা দিয়েছে যে পাখি হয়েছে এখন দিয়ে তার বইন, তারে বইন বলে স্বীকার করে ঘোষণা দিয়েছে। এটা তো ভালো কথা। সত্যি কাকা, মির্জা পরিবারের প্রত্যেকটা মানুষই ভালা। ভালো বললেই তো গ্রামের সকল মানুষই মির্জা পরিবারের গণ্য করে, মান্য করে। হ্যাঁ তোমরা ঠিকই কইছো, গণ্যমান্য ব্যক্তি, কিন্তু এই এখন ওই গণ্যমান্য কেটা আর অগণ্যমান্য কেটা কিছু ভালো লাগতেছে না। আমার ওই পোলার চিন্তায় আমার আর কিছু ভালো লাগতেছে না বাবা। কাকা, আপনি আর সাগর একটু সাবধানে থাকেন। ওই মাছটা, ওই অলক্ষী জাদুর মাছটা যেহেতু আপনাদের জমিতে, আপনাদের গাছেই পাওয়া গেছে, তাই একটু সাবধানে থাকেন। কাকা, আজ আর দেরি করুম না, একটা জরুরি কামে দেবাশিসের বাড়িতে গেছিলাম। বাড়িতে আমার অনেক কাম পড়ে রয়েছে, একটু বাড়িতে জায়গা। হ্যাঁ কাকা, আপনি কিন্তু সাবধানে থাকেন। আমরা তাহলে আজকে আসি। মা, বাবা, খিদা পেয়েছে, চলো বাড়িতে। চলো কাকা, থাকেন। যাও আসি, চলো যাও, সাবধানে যাই। চলো। ইয়া তো রাইট হইছে, পড়ার কোনো কাণ্ড জ্ঞান আছে যে বাপটা চিন্তা করতে পারে? বাপটার মনের মধ্যে কুডাক দিতেছে, ভালো লাগে না। আর এইবার সাগর, বাড়িতে অনেক মানুষজন, পাখি আমাকে বাড়িতেই আছে। চিন্তা করে দেখলাম বাড়িতে মাছ নিয়ে কথা কখন ঠিক হইব না, তাই তোরে আমি এখানে নিয়ে আইছি। এখন বলতো এই মাছের আসল কাহিনী কি? এই গ্রামে প্রত্যেকটা মানুষের মুখে মাছ মাছ আর মাছ, শুধু মাছ নিয়ে কানাকানি শুরু হয়েছে। আসল ঘটনা কও। ভাইজান, এই যে মাছটা দেখতেছেন না, এটা অলক্ষী মাছ। আচ্ছা, তোর কথাই হইলো এই মাছ অলক্ষী মাছ, তুই কেন এই মাছটা অলক্ষী কইতেছস সেটা কত আগে দেখি। কারণ তো অবশ্যই আছে। এই যে মাছটা দেখতেছেন না, ঠিক এরকম একটা মাছ আমি স্বপ্নে দেখছিলাম। আরে ভাই, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়, তুই স্বপ্নে দেখছিলি এটা কি সেটা আগে কও। আমি স্বপ্নে দেখছিলাম এই মাছের জন্য আমাগো এলাকার প্রত্যেকটা মানুষ মানে পাগলামি শুরু করে দিছে। সবার একটা উদ্দেশ্য, এই মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা জরদ মুক্তা সবকিছু পাইবো, বিক্রি করে কোটি টাকার মালিক হইব। তারপর কি হইলো? শুধু তাই না, আমি স্বপ্নে এটাও দেখছি, বিশ্বের মাছের জন্য আমার মাইরা ফেলছে। কি কি কইলি তুই? মাছের পেটের মূল্যবান জিনিসের জন্য বিশু তোকে মাইরে ফেলছে? লোভ, এই লোভ জিনিসটা খুব খারাপ। লোভ মানুষদের ধ্বংস করে। আর স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে কেমন জানি মনে হয়েছে আমার যে লোভ লালসা ছিল এইসব রাখা উচিত না। আমি সব কিছু ভুলে গেছি, আমার ভিতরে কোনো লোভ নাই, কোনো লালসা নাই। সাগর, তোর কথা আমি বুঝতে পারতেছি। তোর স্বপ্ন যদি সত্যি হইতো তাহলে আমি আজকে সুপারস্টার হইতাম। আমিও এক সময় স্বপ্ন দেখতাম যে আমি সিনেমার অনেক বড় নায়ক হয়ে গেছি, তাই কি হইতে পারছি? স্বপ্ন সবসময় স্বপ্নই হয় রে ভাই। ভাইজান, আপনি ঠিকই কইছেন, কিন্তু বাস্তবে সাগর ভাই এই মাছ কেমনে পাইছে ওইটা শুনবেন না? হ, তুই ঠিকই কইছস। আচ্ছা সাগর, তুই বাস্তবে এই মাছটা পাইলি কেমনে বলতো আগে? এই যে এই মাছটার কথা কইতেছেন না, আমাকে যে খেতের জমিটা আছে, বড় একটা বট গাছ আছে, ওই বট গাছের মধ্যে এই মাছটা ঝুলে আছিল, ওইখানে পাইছি। কি কি কইলা তুই? এই মাছ গাছে ঝুলেছিল? এটা কেমনে সম্ভব? হ ভাই, এই মাছের জন্য কত কি হইতেছে। আমাকে চাষা
কত ভালো মানুষ ছিল, চাচাটা মরে গেল এই মাছের জন্য। তারপরও কোনো মানুষের এই লোভটা কমতেছে না। বিষয়টা চিন্তার। তবে আমার কি মনে হয় জানো, এই মাছটা অলৌকিক মাছও না, জাদুর মাছও না। আমাগো গ্রামের শান্তি নষ্ট করার জন্য কেউ এই কাজটা করতেছে। আরে না ভাইজান, আপনি ভুল বুঝতেছেন। সাগর, আমি বিদেশে পড়ালেখা করে বড় হয়েছি। আমাগো দেশের রাজধানী ঢাকা। এই ঢাকায় যে আমি কতবার গেছি তা আমি গণে শেষ করতে পারবো না। আর তুমি আছো এই অলৌকিক ঘটনা নিয়ে। এই সমস্ত অলৌকিক ঘটনা সব ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নাই। ভাইজান, ও ভাইজান, আমি একটা কথা কই। এই যে আমাগো লগে যা কিছু হইতেছে, আপনি কইতে চাইতেছেন সব মিথ্যা কথা? আমি কি মিথ্যা কথা কইতেছি? হ, সব মিথ্যা। সবাই একটা গোলক দাদার মধ্যে ঘুরতেছে। সত্যিটা দেখবি তুই? কোন সত্যি কথার কথা কইতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। তোর চোখের সামনে এই মাছ কেটে এর পেট থেকে আমি সবকিছু বের করবো, তারপর তুই দেখবি কি হয়। বুলেট, এই মাছটা দে। আরে না 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 না, ভাইজান, এই মাছটা কাটার দরকার নাই। কেন? এই কামটা করলে কি হইব? আমার তো এমনিতে ডর বেশি, আপনি তো জানেন আমি ভীতু বলা। এই মাছটা কাটলে যদি ওই জিন, ভূত, পেতনি আরো কত কি এইসব জিনিস বের হয়ে যায়, তাহলে তুমি মরে যাও। মাছটা নেয় না, এই মাছটা তোমরা নাও। হায় রে, তুই কোন যুগে বাস করস সাগর? এই যুগে কি ভূত পেতনি আছে? ছোট বাচ্চাকে মতো করতেছিস কেন? হ্যাঁ, ভাইজান, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা জানতে চাই না। এই মাছটা আমার সামনে আপনি কাটবেন না, এইটা আমার অনুরোধ। আপনার যদি প্রয়োজন হয় আপনাকে বাড়িতে নিয়ে যেয়ে কাটেন, এখানে কাটেন না। ভাইজান, সাগর ভাই যে তুই এত করে কইতেছে, ওনার কথা একটু রাখেন। আচ্ছা, এত করে যখন কইতেছিস কথাটা রাখলাম। তো আমারও একটা কথা আছে। কথা আছে? কি কথা? কোন ভাইজান? এই মাছের পেটে কি আছে তা আমি কাইটা দেখতে চাই। আমরা এখন আমার রুমে যামু, যাইয়া এই মাছটা কাইটা দেখবো। এতে তোর কোনো আপত্তি নাই তো? ভাইজান, আমি আর এই মাছের বিষয়ে থাকতে চাই না, আমার বাড়ি যাইতে দেন তো। এই মাছ নাও। সাগর, এই মাছের শুরু থেকে তুই ছিলি, শেষ পর্যন্ত তুই থাকবি। আর একটা কথাও আমি শুনতে চাই না। আমাগো বাড়িতে কাউরি কিছু বুঝতে দিবি না। এই চল চল সবাই। হন ফারুক, তুই এমন ভাব দেখাইতেছস, না জানি কি হইয়া গেছস। এতক্ষণ কি বুঝাইছি, বুঝছ নাই? বড় ভাই বুঝছি তো, কিন্তু আমি এই কাম করতে পারবো না। ওই ওই, তুই জানস আমি চাইলে কি করতে পারি? জি ভাইজান, আমি জানি একটা পাগলও নিজের ভালো বোঝে ভাইজান, বুঝলেন? কিন্তু কি বুঝাইলি? আমি কেমনি কাজটা করুন কোন? আমাদের হইব না ভাইজান। তাইলে তাহলে তুই আমার কি বুঝাইলি? তোর জীবনের মায়া নাই বুঝি? ভাইজান, মায়া কেন থাকবো না? মায়া তো একটা পাগলের জীবনেরও আছে, তাই না? কিন্তু আপনি যেটা কইছেন এটা পুরোপুরি অসম্ভব ভাইজান। হন, তোর টাকা দিমু কইলাম, প্রয়োজনে টাকার পরিমাণ আরো বাড়াইয়ে দিমু। তুই কাজটা কর। আর যদি তুই কাজটা না করস, তোর দুর্বল জায়গা কোন হানে আছে এটা কিন্তু আমি ভালো করে জানি। ওই যে ও পিয়া তুমি কোথায়? ভাইজান ভাইজান, আসলে থাক থাক, আর ভিতরে হাত দেওয়ার দরকার নাই। আসলে কইছিলেন কি, আমি আপনার একটু ঝাঁকায় দেখলাম। আপনি কি কন বুঝেন নাই? আমি কি কোনোদিন আপনার মনে পড়ে কোনোদিন কি আমি আপনার কোনো কাম ফেলছি? কন, আপনি না আমার বড় ভাই, আপনি কইবেন আমি করবো, ব্যাস। এই হারুন জানে কিভাবে বোয়াল মাছের মাথাটা খাইতে হয়। যেখানেই গন্ডগোল, এই হারুন সেইখানে মাথা ঢুকাইয়া দেয়। আমি পাখিরে পছন্দ করতাম, এই কথাটা আজকে তোরে আমি কইছি। ভাবছিলাম একটা মোটা অঙ্কের দান মাইরা কুটিপতি হইয়া পাখিরে বিয়া কইরা সুখে সংসার করবো। তার হইল না, এই পাখির বাপটা মাছের জন্য মইরা গেল। তারপর থেকেই পাখি মির্জা পরিবার হয়ে গেছে। শুধু তাই না ভাইজান, ওই সাগরের লগে পাখির একটা খারাপ সম্পর্ক আছে। হারামজাদা ফারুক, তুই জানোস না পাখি আমার জান? পাখি আমারে ভালোবাসে, আমি পাখিরে ভালোবাসি। আর তুই আমার পাখির লয়ে আজে বাজে কথা কইতেছস। সব জায়গায় কিলিকবাজি চলে না রে, কিলিকবাজ ফারুক, কথাটা মনে রাখবি। ভাইজান আসলে আমার ভুল হয়ে গেছে ভাইজান, আপনি আমার ক্ষমা করে দিন। আমার শিক্ষা হয়ে গেছে, আমি নেক্সট টাইম আর এরকম ভুল করবো না। তুই জানোস না, আমি ভাবছিলাম ওই মাছের পেটে সব সোনা দানা হীরা জহরত দিয়া কুটিপতি হইয়া পাখিরে বিয়া করবো, তারপরে পাখির নিয়ে সুখে শান্তিতে সংসার করবো। তাহলে আপনারা মানা করছি কেন? মির্জা মির্জা মির্জা,
ওই মির্জার কারণে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মাছটাও এখন মির্জার কাছে, আমার পাখিও এখন মির্জার কাছে। তোর এখন কাজ হইলো পুরা গ্রামে রটাই দিবি। ওই মির্জা কোটি টাকার লোভ সামলাতে না পাইরা মাছটা নিয়ে গেছে, আর পাখির বাপের মৃত্যুর দুর্বলতা নিয়ে পাখির লইয়া লষ্টি পুষ্টি করতেছে। এটা তুই পুরা গ্রামে রটাই দিবি কইলাম। হ্যাঁ, আপনি তো একটু আগেই আমার কইলেন পাখিরে নিয়ে আমি যাতে খারাপ কোনো কথা না কই, এটার জন্য আপনি আমার জোরে একটা থাপড় মারলেন, আর এখন আপনি নিজেই তো খারাপ কথা কইতেছেন। তুই আমার পলিটিক্স বুঝবি না রে। বড় বড় মানুষও আমার পলিটিক্স বুঝে না। এই হারুন জানে কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়। মাতবর শুধু নামেই মাতবর, আমি মাতবর না, কিন্তু সব কাজ এই আমার ইশারাই হয়। ভাইজান, আমার না ইদানিং কি হয়েছে আমি বুঝতে পারতেছি না, নাকি আমি ভুল করতেছি না আপনি কি কইতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনার এই কথাগুলা সবগুলো আমার মাথার মগজের উপর দিয়ে যাইতেছে ভাইজান। শোন, সব কাজ সব কথা বুঝতে নাই। তুই টাকা পাবি, কাজ করবি, আমি তোর টাকা দেবো, তুই কাজ করে যাবি, এতটুকু বুঝলে হইব। এই রাইতের বেলায় আমি চোখের সামনে, আমার পেছনে, আমার ডানে, আমার বামে যার যেইখানে পামু ভাইজান সবার দ্বারে ক্লিকবাজি লাগাই দিমু, এমন কলঙ্ক রটামু ওই সাগর আর পাখি বুঝবো ক্লিক গাছ খরচ কি জিনিস। সাব্বাস, এই লো 1000 টাকা, যা ইচ্ছা তা খা, প্রয়োজনে আরো টাকা বাড়াইয়া দিমু, যা কাজে লাগে যা। জি ভাইজান, আপনার তুলনা হয় না ভাইজান। আচ্ছা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন ভাইজান, ঠিক আছে? আমি সব উড়াই দেবো ভাইজান, বুঝছেন ভাইজান? আমি তাহলে কাজে লাগি পড়ি। ঠিক আছে, সালাম যা। ভাইজান। এই হারুন যা চায় তাই পায়, যা পায় না তা কারো না। ভাইজান কইতে চাইছিলাম কি, আমি তো আমার বাড়ির রাস্তায় চলে আইছি, আমারে যাই দিতেন। শোন, কিছু কিছু জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। এই মাছটা শুরু থেকে তুই ছিলি, আমি তোরে দিয়ে শেষটা করতে চাই। ভাইজান বিশ্বাস করেন, এই মাসের শুরু এবং শেষ কোনোটা আমি থাকতে চাই না। আমার লোকে কেন এমন হইতেছে? আরে ভাই, আমরা মানুষ, আমরা অনেক কিছুর সাথেই থাকতে চাই না, আবার অনেক কিছুর সাথেই থাকতে চাই। সব সময় নিজের ইচ্ছা মতো কাজ হয় না, বুঝলি? ভাইজান মানে আসলে হয়েছে কি, আমার একটু ডরটা বেশি, তো ওই ছোটবেলা থেকে জিন ভূত এই সব জিনিসের কথা শুনলে আমার খুব ডর করে। আর তাছাড়া রাত তো মেলা হয়ে গেছে, আমার বাড়িতে যাইতে দেন, আমি বাড়িতে চলে যাই। ওই পাখির বাপটা মারা যাওয়ার পর থেকে আমার এই যে ভিতরে ডরটা বাইরে গেছে, আমি আর থাকতে চাই না, আমার একটু যাইতে দেন না। বুলেট, আমি যদি তোরে কই তুই রাত 3টার সময় গ্রামের সব জায়গায় ঘুরে আসবি, পারবি না? কেন পারুম না ভাই, অবশ্যই পারুম, আমরা পুরুষ মানুষ, তার উপর আপনি কইছেন, অবশ্যই পারুম ভাই। গুড, পুরুষ মানুষ দেখছিস, এরকমই হইতে হয়। আরে চিন্তা করতেছিস কেন? তোর প্রয়োজনে বুলেট আর রকি তোর বাড়িতে আগাই দিয়ে আসবি। ঠিক আছে ভাইজান, কিন্তু কিন্তুটা কি রে? কস না কেন, আমারে ক কিন্তুটা কি? ভাইজান কইতে চাইছিলাম কি, আমার কি কোনোভাবে আমার বাড়িতে যাইতে দেয়া যায় না? আমি জানি যে এই মাছটা কাটলে এই সোনা দানা হীরা জহরত মুক্তা এই সমস্ত কিছু পাওয়া যাইব, কিন্তু এইসবের প্রতি আমার কোনো লোভ নাই, কোনো লালসা নাই, আমার যাইতে দেন না, আমি চলে যাই। লোভ মানে? এই তোর লোভ নাই, আমার লোভ আছে নাকি রে? তুই জানিস না আমরা মির্জা পরিবারের লোক। আমার বাপ দাদা কি কম আছে রে? আমার বাপ দাদার যা আছে তার কোটি টাকার ওয়ারিশ আমরা। এই মাছ থেকে সত্যি সত্যি যদি কিছু বের হয়, তোরে আমি কথা দিলাম, এই মির্জা তোমার কথা দিল, একটি কানা করিও এই মির্জা হাত দিবে। ভাইজান আপনি আমারে যা বুঝাতে চাইতেছেন আমি বুঝতে পারছি, বুঝতে পারি না এই ব্যাপারটা এরকম না আর কি। মানে আমি চাইতেছি কি, এই মাছটার কাছ থেকে মুক্তি, আপনি আমারে কোনোভাবে এই মাছটার কাছ থেকে মুক্তি দিবেন না? আরে বাবারে, মুক্তি মুক্তি মুক্তি, আমি তো তোরে কইছি যে মুক্তি দিব নাকি? চল, আর বেশিক্ষণ সময় লাগবে না। বুলেট, রকি, চোখ কান খোলা রাখিস, চল। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম মাদবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবা সাহেব, বিশু বাইরে আপনার লোকে দেখতেছি না। হা, ঠিকই কইছো। বিশু কখন কোথায় যায় কি করে সেই জানে, বাধ্য হওয়ার কথা। তুমি কিছু কইবা? এক মাসের জন্য পাখিটা মইরা গেল। সাগর মনে হয় পাখিটা কিছু করছিল মাছের পেটে সোনা হীরা জহরত পাওয়ার জন্য।
মাতবর তো আর এমনি এমনি হই নাই, সাগর পাখির বাপরে মাইরা ফেলছে। আমি তো শিওর না। তোমার কথা শুনে তো তাই মনে হইল, সাগর পাখির বাপরে মাইরা ফেলছে। তুমি এটা কেমনে কইলা? সত্যি কি এটা তোমার কথা নাকি অন্য মানুষের কথা? না না, এটা আমার কথা না। তাইলে এটা কার কথা? তোমার কথা না হলে এত সাহস নিয়া এই কথাটা কেমনে কইলা? না মানে ফারুক ফারুক তার মানে তুমি ক্লিকবাজ ফারুকের কথা শুনা এত বড় কথা একটা কয়ে ফেলাইলা? তুমি তো আসলেই বোকা মানুষ। ফারুকের কথা বিশ্বাস করে একটা কারণ আছে মাদবর সাহেব। কারণ আছে? আচ্ছা, কি কারণ আছে বলো তো? আমি একবার বসি দিয়ে একটা বড় মাগুর মাছ ধরছিলাম। সাগর ওই মাগুর মাছ জোর কইরা আমার কাছে নিয়ে আনিছিল। পরে গ্রামের ব্যাপক মানুষরে কইছিল ওই মাছ ওই ধরছে। সাগরের স্বার্থের জন্য, লোভের জন্য সবকিছু করতে পারে, তাই আমি কিছুটা বিশ্বাস করছি। তুমি আসলে একটা সরল পোলা। শোনো, বন্ধু বান্ধবের লগে অনেক ছোটখাটো বিষয় নিয়ে অনেক ঘটনা ঘটে, এগুলো ধরে রাখতে নাই। সাগর আমার জানা মতো খুব ভালো ছেলে, ও যে মানুষ খুন করবো এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কথাটা খারাপ কর নাই। সাগর কোনোদিন মাছ ছাড়া কোনো কিছু আমার কাছে চায় নাই, পালে উপকার করছে। এই যে এবার বুঝছো? বুঝছি, কিন্তু মির্জা পাখির সম্পর্কটা কি কইলা? মির্জার পাখি? মির্জার পাখির মধ্যে কোনো সম্পর্ক আছে? তুই কি নিজে চোখে দেখছস? না, আমি আমার নিজের চোখে দেখি। উফ রে, কেমনটা লাগে। আমি ভাবছিলাম এই ঘটনা যদি সত্যি হয় তাহলে এটার উপরে ভিত্তি করে কিছু একটা করব, এটা আমার ইচ্ছা ছিল। আচ্ছা, তুই কি আমার এই ইচ্ছা ক্লিকবাজ ফারুকের কাছে শুনছস? ফারুকের কাছে শুনছি, একটু আগে কইছে। শুধু আমারে না, সব বাইরে কইয়া বেড়াইতেছে। হয়েছে হয়েছে, বহুত হয়েছে। আমি ওই কালপিটের কথা আর একটাও শুনতে চাই না। মেলা রাইতেছে, যা বাড়ি যা। যাইতাছি। যাইবার আগে একটা কথা কমু, এই কথা আপনার বিশ্বাস করতেই হইব। না পেছাইয়া তাড়াতাড়ি কথাটা কর, আমার আর ভাল লাগতেছে। মাছের পেটের ভিতরে যে সোনা হীরা জহরত আছে, এটা মির্জা ভোগ করব। মির্জা ভোগ করবো? আরে কি করছ তুই? মির্জা ভোগ করবো কেন? মাছটা কেন নিজের কাছে রাখছে বুঝতে পারছেন না? এইসব মূল্যবান জিনিস নিজে ভোগ করবো বইলা। শত্রু পক্ষের সবকিছুই খারাপ লাগে, এটা কিন্তু সত্য। কিন্তু যে মানুষটার ভিতরে কোনো লোভ লালসা নাই, সেটা শুধু আমি না, সবাই জানে। এই কথার কোনো ভিত্তি নাই। আর তাছাড়া মির্জা পরিবারে এমন কোনো রেকর্ড নেই। আমি যদিও মির্জা পরিবারকে অপছন্দ করি, কিন্তু মিথ্যাটাকে বিশ্বাস করতে হবে এটা আমার পক্ষে অন্তত সম্ভব না। আমি ফারুকের মুখ বন্ধ করার ব্যবস্থা করতেছি। তাহলে আমি আসি চাচা। আসলে ক্লিকবাজ ফারুকের ক্লিকবাজের দিন দিন বাড়তেছে। এই ক্লিকবাজ ফারুকের ক্লিকবাজি বন্ধ করতে হবে। এই কোটিপতি মাস্টারে যদি আমি পাইতাম, তাইলে 1 কোটি টাকার মাছ হোক আর 1 টাকার মাছ হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বলেটাই সাগরে চুপ করতে কও। আল্লাহর দোহাই লাগে সাগর ভাই, আপনি একটু চুপ করে থাকেন। আমি তো কথা হইলে দোষ। ঠিক আছে, চুপ করে আসছি, চলেন। কিরে হারুন, অসময়ে তুই এই জায়গায়? হ্যাঁ, তুই কি আমার সাগরের খবর রয়েছে? সাগর কই? সাগর যেখানে থাকুক ও বাড়িতে আইবই, এই জন্য আমি এইখানে আইছি। আর তাছাড়া ওই আপনার গুণধর পোলা কই গেছে আমি কেমনে কমু? তাহলে তুই কেন নাই? চাচা, আপনি বুঝতে পারতেছেন না? ওই আপনার লোভী পোলা ওই সোনা দানা হীরা জহরত নিয়ে বাড়িতে আইবো, এই জন্য আমি আইলাম। তুই যে কি কও বুঝি না বাজা, একটু ভালো করে বুঝাই কত। আরে বাবা, আপনি বুঝতেছেন না কে? ওই আপনার গুণধর পোলা চুরি করে হইলেও ওই সোনা দানা হীরা জহরত নিয়ে বাড়ি আইবো, আর আমি ওই সম্পদ নিমু। হিসাব তো ঝকঝকা। দেখ বাবা, আমার পোলা চোর না, মানছি সে একটু লোভী, কিন্তু সে কিন্তু চোর না। হ্যাঁ, আর তুই এখন এইসব নিয়ে আউল ফল কথাবার্তা কইস না। এমনি মাথা গরম আছে, পোলা আইতেছে না, খুঁজা পাইতেছি না, কোথায় আছে, কোন অবস্থায় আছে জানি না। তুই এই ফালতু কথাবার্তা না কয়ে এনতে যা তো বাবা, যা। ও
উচিত কথা কইলাম দেখা আমার কথা এখন আপনার কাছে আউল ফাউল মনে হইতেছে। আমি তো এখান থেকে যাবো না। আচ্ছা যদি তুই না যাস তাহলে এই নে থাক, আমার কোনো অসুবিধা নেই, থাক। চাচা আপনি মুরব্বী মানুষ, আপনার লগে আমি বেয়াদবি করবো না। মাছ গাছে পাইছে না রাস্তায় পাইছে এটা দেখার বিষয় না। ওই মাছের ভিতরে যে মূল্যবান সম্পদ আছে ওইটা আপনি আমারে দিয়ে দিবেন, আর আমি খুশি হইয়া আপনারে সম্মান করবো। আচ্ছা তুই কি বল কদি, কোনো মানুষ যদি কোটি টাকার সম্পত্তি পায় সেই সম্পত্তি লাখ টাকায় বিক্রি করবে বা লাখ টাকায় বেচে দেবে, তোর কাছে কি মনে হয় তাই? ও চাচা আপনি তো এরকম মানুষ ছিলেন না। আমি তো ভাবছিলাম আপনার পোলা লোভী, এখন তো দেখতেছি আপনিও লোভী। ওই মাছের পেটের সোনা দানা হীরা জহরত দেখা আপনারও লোভ ধরছে। সি 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 চাচা। এই এই এই, একদম চুপ কর, একটা কথাও কবি না। এই আমি লোভী? এই যে তোর মনে নাই তোর ওস্তাদের 2 লাখ টাকা আমি পাই নাই রাস্তায়? পাই নাই। হ্যাঁ, তারপর আমি সেটা ফেরত দেই নাই। ওই টাকা যদি তুই পাইতি তোর জিন্দেগিতে তুই সেই টাকা ফেরত দিতি? দিদি হ্যাঁ, লোভী আমি? হ্যাঁ, সরাই সামনেতে যা, ভাল লাগতেছে না, যা। এমনি মাথা পেরেশানির মধ্যে আছি, তুই যা দি, যা, উল্টা পাল্টা কথা কইস না, যা। না না মানে এই তুই যে এই যে না মানে হ্যাঁ মানে এইসব যে কইতেছিস আমি বুঝতে পারতেছি, তোর অসৎ চিন্তা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। ওরে বাবা রে, আমি আমার পোলার চিন্তায় বাঁচতেছি না, তুই এখন যা না বাবা, যা, রক্ষা কর, যা। চাচা আমার বহুদিনের স্বপ্ন আমি বড় লোক হইমু। ওই কামাল চাচা ওনার লগে আমি ঠিকই বাইর হই, কিন্তু উনি আমারে ওরকম কোনো টাকা পয়সা দেয় না। আপনি আমার একটু সহযোগিতা করেন, আমি বড় লোক হইমু। ওরে পাগল, আমি যদি তোরে বড় লোক করতে পারতাম হলে আমি কি নিজে গরিবই থাকতাম? হ্যাঁ থাকতাম। চাচা আমি জানি এতদিন আপনার কোনো সুযোগ আছিল না, কিন্তু আপনার হাতে এখন অনেক সুযোগ আছে। ওই যে সোনা দানা হীরা জহরত সাগর পাইছে, আপনি যদি হ্যারে কন হ্যাঁ সব কিছু দিয়ে দিব। কারণ আমি জানি আপনার পোলায় আপনার খুব সম্মান করে, আপনারা খুব ভালোবাসে। চাচা একটু আমার জন্য দয়া করেন না চাচা। ওরে বাবা রে, বাপ মায়ের কাছে তার বড় সম্পদ হচ্ছে তার সন্তান। আমার পোলায় এখন পর্যন্ত বাসায় আসে নাই, আমি সেই চিন্তায় অস্থির। আর তুই এসে চাই না ভাগ বাটারা হিসাব নিকাশ করতে? তুই কি মানুষের মধ্যে বরজ মেলা কথা? আমি বড় লোক হইতে চাই। ওই সাগরের কাছ থেকে কোটি টাকার সম্পদ না নিয়া আমি হারুন এইখান থেকে যামু না। হয় তুই তাই কর বাবা। আচ্ছা তুই একটা কাম কর, এইটা দিয়ে আমার মাথার উপর একটা বাড়ি দিয়ে আমার মাথার গিলুগুলো সব বাড়ি করে দে। ধর দে, দেখ না কা দে, তাহলে কর, তুই কর। হ্যাঁ যন্ত্রণা মাথা পাগল করে হালাই আবার। আপনি কুলাইতে পারেন আর না পারেন এটা দেখার বিষয় না, আমার বড় লোক হইতে হইব, এটাই ফাইনাল কথা। এই দিনের বেলায় সাগর আমি কিছু করতে পারি নাই, বড় লোক আর জন্য দরকার হইলে ওই সাগর আমি খালাস করে দিব। ভাইজান আমি খুন খারাপি পছন্দ করি না, স্বপ্নে দেখছি বিশু আমার খুন করছে, আমি ভালো মতো বাঁচতে চাই। তুই এই শোন, মির্জা পরিবারে কোনো খুন খারাপি নাই। তুই এমন আচরণ করতেছস, আমার ধৈর্যের বাদ অতিক্রম করতেছস। আর তুই বুলেট, সাগর ভাই বেশি বাড়াবাড়ি করেন না, কাছাকাছি আছি। আর খুন খারাপই কেউ পছন্দ করে না। আমিও খুন খারাপই পছন্দ করি না। তোরে এত করে বুঝাইলাম, তারপরে তুই ঝামেলা করতেছিস। এই কথা বারো মনে তো কি করবো? তুই আমার থ্রেট দিয়ে কথা কবি আর আমি কি নম করবো? সাগর আমার ভালো বন্ধু, তুই ওরে নিয়া গ্রামের মধ্যে মিছা কথা রটাবি আর আমি চুপ করে থাকুম? ও খুব ভালো বন্ধু হয়ে গেছে না? সাগর খুব ভালো বন্ধু হয়ে গেছে। কেন মনে নাই সাগর যে মাগুর মাছ নিয়ে আনিছিল আর পুরা গ্রামবাসীরা কইছিল যে এটা আমি ধরছি, তখন খুব ভালো লাগছিল না? সাগর আমার ভালো বন্ধু, সে কোনোদিন আমার কোনো ক্ষতি করে নাই, পারলে উপকার করছে। তুমি কেন তার নামে ক্লিকবাজি করতেছো? আরে বাবা রে, আমার ইচ্ছা করছে আমি করছি। এই কৈফিয়ত কি তোরে দিতে হইব? কৈফিয়ত দিতে হইব। মির্জা ভাইরে নিয়েও মিছা কথা কইতে তোর বুকটা কাঁপলো না? তোদের এত বড় বিপদে সে উপকার করলো, তবু তার নামে ক্লিকবাজি করতেছস? এই কে কি উপকার করছে এটা তো আমার জানা দরকার নাই। যে আমার টাকা দিব তুমি তার লোক। ও তার মানে তুই টাকার জন্য এসব করতেছস? কে তোরে টাকা দিতেছে? তোতে কে তোরে টাকা দিতেছে? আরে আমি কেন করতে যাবো? হ্যাঁ আমি করতে যাবো কেন? তোর কথা কি শেষ? না, শেষ হয় নাই। পাখি আমাদের ছোট বোন,
তুই তারে নিয়েও মিছা কথা কইতাছস। তোর লজ্জা করে না? আরে তোরও তো একটা ছোট বোন আছে। তোর ছোট বোনের নিয়ে কেউ যদি এরকম মিছা কথা কয়, তাহলে তোর কেমন লাগবো? তোর কেমন লাগবো? পাখিরে নিয়া তোর এত মাথা ব্যথা কেন? আমার তো মনে হইতেছে কি মনে হইতেছে ক? না, তুই যেমন কথাবার্তা কইতেছস আমার মনে হইতেছে। কি কইতে চাস সরাসরি ক। আরে সরাসরি কইতাছি, আমার মনে হইতেছে পাখির লগে তোর একটা ইটিস পিটিস চলতেছে। মুখ সামলে কথা ক, নইলে কিন্তু নাইলে কি? নাইলে কি মারবি? মার। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস। তোরে কিন্তু মাইরা ফেলাবো রে। কি? তুই আমার সামনে আমার বন্ধুরে মারবি? বন্ধু, তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই কিনা শেষে আমারে মারলি। আমারে বাঁচা বন্ধু। বন্ধু, এই বন্ধু, বন্ধু তুই কি মরে গেছস নাকি বাইসে আছস? হ্যাঁ, আমি কি করলাম? শেষে আমার বন্ধুরে মাইরে ফেললাম।